আসসালামু আলাইকুম। সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না ইচ্ছে মতো। সঞ্চয়পত্র ক্রয়ের জন্য তালিকাভুক্ত ব্যাংক হয়েও অনেক গ্রাহক ব্যাংকে গিয়ে কিন্তু ফেরত চলে আসে। ব্যাংক থেকে বলা হয় ওই সমস্যা এই সমস্যা। তো ইতিমধ্যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে একটা আপডেট দেওয়া হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে 24শে জুন 2026 সালে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা সঞ্চয়পত্র ক্রয়ধারীদের জন্য ভালো একটা সার্ভিস কিন্তু প্রদান করবে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মারফতে জানানো হয়েছে যে 24শে জুন 2026 থেকে 1 জুলাই 2026 পর্যন্ত সঞ্চয়পত্র অ্যাক্টিভ হবে না। আপনি ক্রয় করতে পারবেন না। ব্যাংকে এই কয়দিন গিয়ে বসে থেকেও কিন্তু আপনার লাভ হবে না। 2 জুলাই থেকে আবার নিয়মিত সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। যেহেতু 24শে জুন থেকে 1 জুন একটা অর্থ বছরের শেষ কয়েকটা দিন, এই কয়দিন কিন্তু সঞ্চয়পত্র সফটওয়্যার এবং ম্যানেজমেন্টে বেশ কিছু চেঞ্জ আসবে। এ কারণেই সঞ্চয়পত্র বিক্রিটা বন্ধ রাখা হয়েছে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে বন্ধুরা। বাংলাদেশ ব্যাংকের 24শে জুন 2026 সালের সার্কুলার থেকে বলা হয়েছে যে সঞ্চয়পত্র বিক্রয় কার্যক্রম সেবা যাতে অব্যাহত থাকে এ বিষয়ে দেশের অনেক ব্যাংকে কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন পর্যায়ে গ্রাহকদের কাছ থেকে এ মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে যে তফসিলি ব্যাংকসমূহ সঞ্চয়পত্র বিক্রির জন্য তালিকাভুক্ত থাকা সত্ত্বেও গ্রাহককে নানা প্রক্রিয়ায় সঞ্চয়পত্র বিনিয়োগে নিরুৎসাহিত করা হচ্ছে। সঞ্চয়পত্র রুলস 1977-এর অনুচ্ছেদ 3 নম্বর নির্দেশনা মোতাবেক সঞ্চয়পত্রের ইস্যু অফিস হিসাবে বিনিয়োগকারীদের নিকট সঞ্চয়পত্র বিক্রিতে সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং সেবার মান নিশ্চিতকল্পে প্রত্যেকটা ব্যাংকের শাখায় সঞ্চয়পত্র সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকি করার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া হলো। গ্রাহকদেরকে তাৎক্ষণিক অভিযোগ গ্রহণের প্রক্রিয়ায় শাখাসমূহ অর্থাৎ ব্যাংকের শাখাসমূহে দৃশ্যমান স্থান প্রদর্শনের জন্য এবং অভিযোগ সময়ের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া হলো। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের যিনি পরিচালক এখানে সিগনেচার করেছেন। তো এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক দেশের 61টা ব্যাংকের কাছে এই চিঠি সার্কুলার দিয়ে বোঝাতে চাচ্ছে যে সঞ্চয়পত্রে যারা ক্রয় করতে চায় তাদের জন্য, তারা হয়তো বা কোনো ফোন নাম্বার পরিবর্তন করতে চায় সঞ্চয়পত্রের বিপরীতে, বা অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায়, নমিনি পরিবর্তন করতে চায়, এগুলা নিয়ে যাতে গ্রাহকদেরকে হয়রানি করা না হয়, কেউ সঞ্চয়পত্র ক্রয়ের জন্য এসে ব্যাংক থেকে যাতে ফিরে না যায়, এক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা শাখায় একটা করে সঞ্চয়পত্রের আবশ্যক ডেস্ক থাকবে অতিরিক্ত, যেখানে গিয়ে যারা সঞ্চয়পত্র ক্রয়ধারী রয়েছে তারা সার্ভিস নিতে পারবে, তাদের কোনো অভিযোগ থাকলে অভিযোগ দিতে পারবে। তো বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটা আপনাদের কাছে কেমন লাগলো, গুড অর ব্যাড, ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন।